Okay, viewers, very warm welcome back to my YouTube channel TET Mantras. তো ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে তোমাদের পেপার 2 অর্থাৎ সিটেটের যে পেপার 2 তার পার্ট 2 এর ভিডিও। তোমরা জানো সিটেটের দুটো পেপার হয়, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 2টা হচ্ছে তোমার আপার প্রাইমারি লেভেল আর পেপার 1টা হচ্ছে তোমার প্রাইমারি লেভেল। তো এই পেপার 2 এর দেখবে পার্ট 2 তে থাকে তোমার ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স আর পার্ট 3 তে থাকে তোমার এসএসটি, যেটা আর্টসদের স্টুডেন্টদের জন্য। তো আজকে তোমাদের সামনে যে ক্লাসটা প্রেজেন্ট করব সেটা হচ্ছে পার্ট 2 ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার 31, ইন আ মিটিং 4/25 of the members were female, what percent of the members was this? বলছে একটা মিটিংয়ে 4/25 মানে মোট সদস্যের 4/25 কি ছিল না মহিলা। হোয়াট পার্সেন্ট অফ দ্য মেম্বার্স ওয়াজ দিস, বলছে মোট যে সদস্য ছিল তার শতকরা কত, এই সংখ্যাটা হচ্ছে শতকরাই কত হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে 4/25। তাহলে দেখো এই 4/25 এটা হচ্ছে কি একটা ভগ্নাংশ। এবার দেখো এই যে 4/25 এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো আমরা সিম্পল মেথড জানি যে কোনো ভগ্নাংশকে যদি আমাকে শতকরায় পরিণত করতে হয় তাহলে কি করতে হয় না জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তার মানে কি যে 4/25 ইন্টু 100 মানে 4/25কে কি করব 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে ক্যান্সেল করো, 4/25 100, তাহলে 4/4 কত হয়ে যাবে না 16%। তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন 3 16%। তাহলে কি বললাম যে কোনো যদি ভগ্নাংশ থাকে ফ্র্যাকশন থাকে আর সেটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে কি করব জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে তুমি যদি এই অঙ্কটা আমি এত তোমাকে কোয়েশ্চেনটা পড়লাম বোঝালাম এই জন্য হয়তো এত সময় লাগছে, কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে উইদিন 20 সেকেন্ড তুমি কিন্তু অঙ্কটা করে দেবে, তোমাকে কিন্তু পেন পেপার ইউজ করতে হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো 32, a shop reduce its prices by 10%. What is the new price of an item which was previously sold for 500? কি বলছে এক দোকান কি করেছে, দোকানদার কি করেছে যে রিডিউসড ইট প্রাইসেস বাই 10%, কি করেছে দামটা কি করেছে 10% শতকরা, মানে কি করেছে শতকরা 10 টাকা কমিয়ে দিয়েছে। দেখো আ শপ রিডিউস ইটস প্রাইস বাই 10% কমিয়ে দিল। হোয়াট ইজ দ্য নিউ প্রাইস অফ অ্যান আইটেম উইচ ওয়াজ প্রিভিয়াসলি সোল্ড ফর ₹500? বলছে যে একটা দ্রব্য এই যে কমানোর আগে যে দ্রব্যটা 500 টাকায় বিক্রি করছিল সেটা এখন নতুন দাম কত হবে, সেই দ্রব্যের নতুন দাম কি হবে। দেখো প্রিভিয়াসলি ধরো ও 100% বিক্রি করতো, এবার 10% কমিয়ে দিয়েছে মানে কি এখন 90% বিক্রি করছে। এবার দেখো 100% বিক্রি করছিল তখন কত না 500 টাকা। এবার দেখো এটাকে কি করব, দেখো এই যে 100 থেকে 500 আসলো তাহলে বুঝতেই পারছি কি করা আছে না 5 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, মানে পার ইউনিটের ভ্যালু হচ্ছে 5। তাহলে এটাকেও কি করব এই 90টাকে এটাকেও 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে না 450। তাহলে এটাও একটা মেথড। আবার যদি না বুঝতে পারো তাহলে দেখো 500 টাকা প্রাইস হচ্ছে কত না 500 টাকা, 10% ছাড়, তাহলে 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 500 টাকায় কত ছাড় 50 টাকা, তাহলে 50 বিয়োগ করে দেবে, তাহলে বিয়োগ করলে কত হবে না 450। এভাবেও করতে পারো, এটা আমরা ওরালি করে দিতে পারবো। তাহলে রাইট অ্যান্সার কি হবে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বুঝতেই পারছো অঙ্কগুলো দেখে যে অঙ্কগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের অঙ্ক। নেক্সট হচ্ছে তোমার 33 দেখো given below is a data set of temperatures in Celsius। দেখো -6 -8 -2 3 2 0 5 4 8। কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ডেটা, এই ডেটার রেঞ্জ কি হবে। তাহলে সিম্পল কি
আমরা কি জানি যে রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু কত, দেখতেই পাচ্ছি আমরা হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8, এটা হচ্ছে এইচভি। আর লোয়েস্ট ভ্যালু এখানে ডেটাতে দেখতে পাচ্ছ -8 এলভি। তাহলে দেখো হাইয়েস্ট ভ্যালু কত 8 পুট করে দিলাম, তারপর মাইনাস, এবার দেখো লোয়েস্ট ভ্যালু হচ্ছে -8, তাহলে আবার কি করব ব্র্যাকেট দিয়ে -8 করব। তাহলে দেখো 8 মাইনাস, এবার দেখো মাইনাস আর মাইনাস মিলে কি হয়ে যাবে, এটা প্লাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে 8 + 8 ইকুয়াল টু হয়ে যাবে 16। তাহলে কোথায় আছে 16 ডিগ্রি, না অপশন 2তে দেখো 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 32। এবার দেখো আ কয়েন ইজ টসড 10 টাইমস অ্যান্ড দ্য আউটকামস আর অবজার্ভড অ্যাজ, প্রথমে হেড, দেন টেল, হেড টেল টেল, হেড হেড টেল, হেড হেড। এবার তোমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড, মানে হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা কি জানি প্রবাবিলিটি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেস বাই টোটাল আউটকামস, তাই তো। বাই এভাবে আমরা বলতে পারি প্রবাবিলিটি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস। এবার দেখো ফেভারেবল আউটকামস কত, দেখো এখানে দেখো গুণ কি চেয়েছে আমার কাছে হেড, তাহলে হেড কাউন্ট করো 1 2 3 4 5 6, তাহলে 6 বসিয়ে দাও, ফেভারেবল আউটকাম হচ্ছে 6। এবার দেখো কতবার টস করেছে, টোটাল আউটকাম কতবার এসছে এই রেজাল্টটা, না 10 বার। 10 বারের মধ্যে হেড কবার এসছে 6 বার, তাহলে আপন 10 ক্যান্সেল করো, তাহলে কত হয়ে যাবে 3/5। 3/5 হচ্ছে কি তোমার কারেক্ট আনসার। তাহলে কোন অপশানে আছে, তাহলে অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি বললাম প্রবাবিলিটি ইকুয়াল টু হচ্ছে তোমার ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস। তাহলে যেহেতু ফেভারেবল আউটকামস মানে হেড জিজ্ঞেস করেছে, তাহলে হেড কাউন্ট করবো যে কতবার হেড এসছে এখানে, তো দেখতে পাচ্ছি 6 বার এসছে। এবার দেখো টোটাল, টোটাল কতবার, টোটাল কত হয়েছে, টোটাল কতবার আমরা টস করেছি, না 10 বার, ওই জন্য টোটাল কত বসালাম নিচে 10 বসালাম। হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য নিউমেরিক্যাল এক্সপ্রেশন, এখানে দেওয়া আছে 3/7 প্লাস -7/8 ইকুয়াল টু দেখো এখানে মাইনাস হবে -25/56, তাই তো। কারণ এখানে যদি 56, হ্যাঁ এখানে মাইনাস আসবে, মিস্টেক আছে। তাহলে কি বলেছে shows that, এটা দেখাই কি রেশনাল নাম্বারস আর ক্লোজ আন্ডার অ্যাডিশন। তারপর নেক্সট হচ্ছে রেশনাল নাম্বারস আর ক্লোজ আন্ডার সাবট্রাকশন। তাহলে এখানে তো মিডিলে প্লাস আছে, তাহলে সাবট্রাকশনের গল্প আসবে না। দেখো রেশনাল নাম্বারস আর ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, এখানে তো মাল্টিপ্লিকেশন নেই। রেশনাল নাম্বারস আর ক্লোজ আন্ডার ডিভিশন, এখানে ডিভিশনও নেই। তাহলে দেখতে পাচ্ছি কি যে রেশনাল নাম্বার, দেখো রেশনাল নাম্বার কি না যে সমস্ত নাম্বারকে আমরা কি করতে পারি না p/q আকারে ফোকাস করতে পারি, যেখানে p এবং q বোথ আর ইন্টিজার্স এবং q নট ইকুয়াল টু 0। তাহলে দেখতেই পাচ্ছ যে এটাও হচ্ছে 3/7, এটাও একটা রেশনাল নাম্বার, আর -7/8 এটাও একটা রেশনাল নাম্বার। এদের যোগফল বের করছি তখন কি আসছে না একটা রেশনাল নাম্বার আসছে। তাহলে রেশনাল নাম্বারস আর ক্লোজ আন্ডার অ্যাডিশন, 1 ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের 2023 অর্থাৎ WB প্রাইমারি 2023-এও কিন্তু এই তোমার রেশনাল নাম্বার সম্পর্কে, এই যে রেশনাল নাম্বারের যে প্রপার্টি আছে সেই সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন্স এসেছিল। তো তোমাদের যে ক্লাস 8-এ কিন্তু রেশনাল নাম্বার আছে মূলদ সংখ্যা, তাহলে এটা দেখবে যে এই প্রপার্টিগুলো কিন্তু মূলদ সংখ্যার প্রপার্টিগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিও আছে সেখানে কিন্তু আমি করিয়েছি মূলদ সংখ্যা আমাদের ক্লাস 8-এর, সেটা কিন্তু সেখানে এই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু করতে পারবে। তো তোমরা যদি না দেখে থাকো ক্লাসটা তাহলে বলবে, লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো।
নেক্সট হচ্ছে দেখো, which one of the following 3D shapes does not have a vertex? দেখো এই ভার্টেক্সকে আমরা বাংলাতে কি বলি না শীর্ষবিন্দু। এবার কোয়েশ্চেনটা ভালো করে পড়বে যে which one of the following 3D shapes does not have a vertex, বলছে যে এই 3D শেপসগুলোর মধ্যে কোনটার কি নেই, শীর্ষবিন্দু নেই। কোনটার শীর্ষবিন্দু নেই? তো আগে জানি আমরা শীর্ষবিন্দু কি না, শীর্ষবিন্দু হচ্ছে যখন দুটো লাইন যে পয়েন্টে মিট করে সেটাকেই আমরা বলবো ওর ভার্টেক্স। মানে দুটো সরলরেখা যেই জায়গাতে গিয়ে কি করে, মিট করে অর্থাৎ ছেদ করে, সেই জায়গাটাকেই আমরা কি বলবো না, সেই জায়গাটাকে আমরা কি বলবো, শীর্ষবিন্দু, তাই তো, বা বিন্দু। এবার শীর্ষবিন্দু, এবার দেখো কি বলেছে যে which one of the following 3D shapes does not have a vertex, কোনটার বলছে কোনটা 3D শেপসের কি নেই না ভার্টেক্স নেই। সাপোজ বলছি ধরো এটা একটা ত্রিভুজ, তাহলে দেখতে পাচ্ছি এর কটা, এই যে দেখো 1 2 3, তাই তো, ত্রিভুজের এটা হচ্ছে কি শীর্ষবিন্দু। তো বলছে এই যে শেপগুলো দেওয়া আছে 3D শেপসগুলো, এর মধ্যে কোনটার তুমি শীর্ষবিন্দু পাবে না। পিরামিড অবশ্যই শীর্ষবিন্দু আছে, তাহলে এটা আনসার হবে না। প্রিজম এরও শীর্ষবিন্দু আছে, কোন অবশ্যই শীর্ষবিন্দু আছে। নেক্সট হচ্ছে স্ফিয়ারের কিন্তু কোনো শীর্ষবিন্দু নেই। দেখো স্ফিয়ার হয় গোলক, ঠিক আছে, গোলক, তাহলে এর কোনো শীর্ষবিন্দু নেই। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কি না স্ফিয়ার, গোলকের কোনো শীর্ষবিন্দু নেই। নেক্সট দেখো একটা দেওয়া আছে কি, ইফ 5/7 এর পাওয়ারে দেওয়া আছে কত 4 ইন্টু 5/7 পাওয়ারে আছে -3 ইকুয়াল টু হচ্ছে 5/7 পাওয়ারে আছে 5x - 2। দেখো এটা হচ্ছে তোমাদের সূচকের অঙ্ক, তাহলে কি করবে, দেখো সূচকের ফর্মুলা তোমরা জানো যে a⁻m ইন্টু a⁻n সমান সমান তোমরা জানো a⁻m-n। সূচকের যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই তো। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 5/7, এটাও 5/7, তাহলে কি আছে না এদের বেস সেম আছে, তাহলে বসিয়ে দাও 5/7 যেহেতু সমান আছে, তাহলে কি হবে যোগ হয়ে 4 প্লাস -3, প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে, ইকুয়াল টু 5/7 পাওয়ারে কত আছে 5x - 2। এবার দেখো এটা ক্যালকুলেশন যদি করো তাহলে কি আসবে 5/7 এর পাওয়ারে আসবে 1, আর এখানে আসবে 5/7 পাওয়ারে আসবে কি 5x - 2। তাহলে দেখো বেস যেহেতু কি সেম, তাহলে কি হবে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি ডান দিকটা প্রথম লিখছি, তাহলে 5x - 2 ইকুয়াল টু হয়ে যাবে 1। দিস ইমপ্লাইজ তাহলে কত হয়ে যাবে না 5x ইকুয়াল টু হয়ে যাবে 1 + 2 = 3, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 3/5। তাহলে আনসার কত হয়ে যাবে 3/5। কোন অপশানে আছে না অপশান 3-এ, তাহলে অপশান 3 নম্বর অপশানটা হয়ে যাবে তোমার কারেক্ট আনসার, বুঝতে পারলে। তাহলে 3 নম্বর অপশানটা হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। আমি তোমাকে শুধু আনসার বলছি না, তোমাকে আমি কিভাবে করতে হয় সেটাও কিন্তু বলে দিচ্ছি। নেক্সট দেখো এর আগেও রেশনাল নাম্বারস, এখানেও রেশনাল নাম্বার, বুঝতেই পারছো রেশনাল নাম্বারসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো লেট a b c be 3 রেশনাল নাম্বারস, তাই তো, মূলদ সংখ্যা, ওয়ার a ইকুয়াল টু হচ্ছে 3/5, b ইকুয়াল টু হচ্ছে 2/3 অ্যান্ড c ইকুয়াল টু হচ্ছে -5/6। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, বলছে নিচের কোনটা সত্য। তো তোমরা যদি মূলদ সংখ্যার, বললাম যে ভিডিওটা দেখে থাকো, মূলদ সংখ্যার যদি মানে প্রপার্টিসগুলো মনে থাকে তাহলে তুমি এই অপশানগুলো দেখেই বলে দিবে যে কোনটা অপশান হবে। তাহলে এর অপশানটা হবে 3 নম্বর অপশান, 3 ইজ দ্য কারেক্ট আনসার।
তো তোমরা জানাবে যে এই তিনটা কেন হচ্ছে, কোন প্রপার্টির নিয়ম অনুযায়ী এই তিনটা আনসার হচ্ছে, এটা কোন প্রপার্টি, মূলত সংখ্যার আমি ওটা যেরকম বললাম ক্লোজার প্রপার্টি, এটা কোন প্রপার্টি হবে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তাহলে কি বলছে দেখো, লেট এ বি সি বি থ্রি রেশনাল নাম্বারস, যেখানে এ ইকুয়াল টু দেওয়া আছে 3/5, বি ইকুয়াল টু হচ্ছে 2/3 অ্যান্ড সি ইকুয়াল টু হচ্ছে -5/6, উইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে আনসার হয়ে যাবে কত না, অপশান 3। এবার তোমাদের বলি যে যদি তোমার প্রপার্টিগুলো না মনে থাকে তাহলে কি করতে হবে না, একবার লেফট হ্যান্ড সাইডে ভ্যালুগুলো পুট করতে হবে, একবার রাইট হ্যান্ড সাইডে পুট করতে হবে, দেখতে হবে যে কোথায় ভ্যালুগুলো সেম আসছে, সেটাই হয়ে যাবে আনসার। তাও তোমরা এটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই অবশ্যই বলবে যেটা কোন প্রপার্টি। নেক্সট, এবার দেখো দেখো নেক্সট কোয়েশ্চেন, আ জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন আ হোল অ্যান্ড ইটস পার্ট ইজ। তাহলে বলছে একটা জ্যামিতিক রিপ্রেজেন্টেশন কি দেখায়, শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন আ হোল অ্যান্ড ইটস পার্ট, মানে পুরো মানে টোটাল মানে পুরোটা থেকে কি করে এর অংশকে কি করে দেখায়। দেখো কি বলছে, আর জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য হোল, মানে হোল মানে হচ্ছে পুরোটা, অ্যান্ড ইটস পার্টস মানে অংশ। তাহলে দেখো হিস্টোগ্রাম এটা তো হবেই না, বার গ্রাফ না হবে না, বার গ্রাফ তোমরা জানো খেলাতে দেখবে যে প্রত্যেক ওভারে কত রান হলো এ হলো তখন বার গ্রাফ করে দেখায়, তাহলে ওটাও হবে না। তারপর দেখো পিক্টোগ্রাফ, এটাও হবে না। তারপর দেখো পাই চার্ট হচ্ছে দেখো একটা সার্কেল করি, এই সার্কেলটাই হচ্ছে কি না পুরো হোলটাকে আমরা কি করি সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার দেখো আমি যদি দেখাই অংশ দেখাই যে 1/4 অংশ, তাহলে কি করব না এইভাবে এটাকে দেখাবো যে এটা হচ্ছে 1/4, তাহলে একমাত্র আনসার হয়ে যাবে কি না পাই চার্ট ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো পাই চার্ট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো, কিউ ইজ দ্য স্কোয়ার অফ আ ন্যাচারাল নাম্বার পি দেন পি ইজ। এবার দেখো এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন, দেখো এই ন্যাচারাল নাম্বার কি না, ন্যাচারাল নাম্বার আমরা সেই নাম্বারগুলোকে বলি যেগুলো হচ্ছে কাউন্টিং নাম্বারস আর ন্যাচারাল নাম্বার। তাহলে দেখবে যে ন্যাচারাল নাম্বার স্টার্ট কোথা থেকে হয় না 1 থেকে। এবার দেখো কিউ ইজ দ্য স্কোয়ার অফ আ ন্যাচারাল নাম্বার পি দেন পি ইজ, ধরো এখানে ধরো পি এর জায়গায় আমি 4 নিয়ে নিচ্ছি, তাই তো বলছে এই 4-4-এর স্কোয়ার যদি আমি করি তাহলে এটা হচ্ছে 16, তাই তো। তাহলে বলছে যে এই যে 4 এটা 16-র কি হবে, তো আমরা জানি যে 4-এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে 16-র যদি আমরা কি করি না স্কোয়ার রুট করি তাহলে কি আসবে না 4 আসবে, তাই তো। দেখো 4-এর স্কোয়ার করে যদি 16 আসে তাহলে আমরা কি করবো না 16-র যদি আমরা কি করি বর্গমূল বের করি, ঠিক আছে, তাহলে কি আসবে না 4 আসবে, তাহলে সহজ হিসাব। তাহলে দেখো তাহলে কি বলছে দ্য স্কোয়ার অফ কিউ এর স্কোয়ার তো হবেই না। এবার দেখো দ্য স্কোয়ার রুট অফ কিউ, অবশ্যই এখানে কিউ এই যে 16 হচ্ছে কিউ, তাহলে এর স্কোয়ার রুট মানে 16-র স্কোয়ার রুট যদি আমরা বের করি তাহলে কত হবে না 4 × 4, তাহলে কি হবে 4। তাহলে এই যে তোমার অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমরা এমনি মুখে মানে ওরালিও আমরা বলে দিতে পারবো, ইফ কিউ ইজ দ্য স্কোয়ার অফ আ ন্যাচারাল নাম্বার পি দেন এর উল্টোটা হবে যে পি হবে কি না এর স্কোয়ার রুট। তবুও তোমাদেরকে আমি সংখ্যা দিয়ে ভেঙে দেখালাম। দেখো 3 নম্বর বলেছে ইকুয়াল টু কিউ, এটাও তো হবে না। তারপর দেখো গ্রেটার দ্যান কিউ, এটাও হবে না, কারণ দেখো এই যে 4 এটা কিন্তু 16 থেকে বড় না, তাহলে এটাও কিন্তু আনসার হবে না। তাহলে তোমার একদম সঠিক আনসার হচ্ছে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ। এবার দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব না, প্রথমে আমরা কি করব ব্যাক ক্যালকুলেশন করব, উল্টো দিক থেকে করব। তাহলে এটা হচ্ছে দেখো এটা আর স্কোয়ার, তো আমরা জানি 11-এর,
এটা 11-এর বর্গ, তাই তো? তাহলে কি হয়ে যাবে না আন্ডার রুট 91 প্লাস, এবার এই আন্ডার রুটের মধ্যে এটাকে নিয়ে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে না 70 প্লাস 11, তাহলে দেখো 91 প্লাস, এটা দেখো 70 প্লাস 11 কত হয় 81, তাহলে 81 বসিয়ে দাও। দেন নেক্সট, তাহলে আন্ডার রুট 91 প্লাস এখানে কি হয়ে যাবে 9, এটা কার বর্গ 81 হচ্ছে 9-এর বর্গ, তাহলে 9 বসিয়ে দাও, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে আন্ডার রুট 100, 100-এর আন্ডার রুট হচ্ছে 10। তাহলে কোন অপশানে আছে, কোন অপশানে আছে অপশান 2, তাহলে অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি বললাম ব্যাক ক্যালকুলেশন করে নেবে আনসার হয়ে যাবে, এটা খুব সহজ আছে, ব্যাক ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে, উল্টো দিক থেকে। নেক্সট দেখো বলছে ইন আ পার্ক 784 plants are arranged so that number of plants in a row is the same as the number of rows. দেখো কি বলেছে in a park 784 plants are arranged so that the number of plants in a rows is the same as the number of rows, মানে যতগুলো নাম্বার থাকবে ততগুলোই কি থাকবে প্ল্যান্টস থাকবে, the number of plants in each rows। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরে নাও যে প্রত্যেকটা রোতে কি থাকছে না, বলছে দেখো এখানে বলেছে যে নাম্বার অফ প্ল্যান্টস ইন এ রো ধরে নিলাম আমি হচ্ছে n। এবার কি বলেছে যে যদি নাম্বার অফ রো যদি n হয় তাহলে প্রত্যেকটা রোতে কি থাকবে না nটা করেই কি থাকবে গাছ থাকবে। তার মানে বুঝতেই পারছি যে ধরো এরকম সারি আছে nটা, ধরো nটা সারি আছে 1 2 3 4 5, আগে সিম্পলভাবে ভাবো যে 5টা সারি আছে, তাই তো 5টা সারি আছে আর প্রত্যেকটা সারিতে 5টা করে গাছ আছে 1 2 3 4 5, তাহলে দেখো 5টা সারি আর প্রত্যেকটা সারিতে করে 5টা গাছ, তাহলে কটা গাছ থাকবে না একটা সারিতে 5টা, তাহলে 5টা সারিতে কত হবে 5 × 5, মানে সেম সেম যেহেতু বলছি যে 5টা সারি আবার 5টা করেই গাছ, প্রত্যেক সারিতে 5টা করে গাছ, তাহলে এবার আমি জেনারেল ফর্মে নিয়ে যাই এটাকে, আমি ধরে নিলাম, আমি তো জানি না, আমি ধরে নিলাম যে nটা আছে সারি, তাহলে সারির সংখ্যা আর গাছের সংখ্যা তো সেম, তাহলে দেখবে যে তাহলে কি হয়ে যাবে এর সারির সংখ্যা ধরলাম n, তাহলে গাছের সংখ্যাও প্রত্যেক সারিতে কত n, তাহলে n × n ইকুয়াল টু কত না তোমার 784। এবার দেখো তাহলে n × n করলে কত হয়ে যাবে না n² ইকুয়াল টু হচ্ছে 784। এবার তোমরা জানো যে 784 এর কী বের করবো, তাহলে আন্ডার রুট 784, তাহলে 784 কার স্কোয়ার, দেখো লাস্টে কি আছে, লাস্টে দেখো তোমরা 4 আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে কিন্তু হবে না, তোমরা এটা বের করে দেখবে, এটা হচ্ছে 28-এর স্কোয়ার, এটা হচ্ছে তোমার 28 × 28, তাহলে বেরিয়ে যাবে 28, তাহলে কি হয়ে যাবে 28 ইজ দ্য কারেক্ট আনসার। কিভাবে বের করতে হয় যদি না বুঝতে পারো তাহলে এই যে 84 এর কি করবে না তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে যদি কারো প্রবলেম হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইফ টু কোয়ান্টিটিজ x and y vary inversely with each other then which one of the following is true। দেখো কি বলেছে যে দুটো কোয়ান্টিটি কি করছে x and y ভ্যারি ইনভার্সলি, ইনভার্সলি মানে হচ্ছে ব্যস্ত অনুপাতে, তার মানে x ভ্যারিজ এজ 1/y, তাহলে বলছে নিচের কোনটা সত্য। এবার দেখো কি বলছে রেশিও অফ দেয়ার করসপন্ডিং ভ্যালুজ রিমেন কনস্ট্যান্ট, এদের যদি আমরা রেশিও বের করি তাহলে কি হবে না
এর ভ্যালুটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তাহলে এটা তো হচ্ছেই না। প্রোডাক্ট অফ দেয়ার করসপন্ডিং ভ্যালুজ রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে দেখি হয় কি না। তাহলে দেখো এক্স ইকুয়াল টু, এটাকে যদি আমি ভ্যারিয়েবল ইকুয়াল চিহ্ন নিয়ে আসি তাহলে কি হবে, বা এতেই দেখো তুমি, তাহলে কি হয়ে যাবে না 1/y, তাহলে এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এক্স, তাহলে দেখতেই পাচ্ছি যে কি হচ্ছে। আর এটাকে যদি আমি সরিয়েও দিই দেখবে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় কে, যেটাকে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক, তবুও হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছি যে এক্স ওয়াই এই যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কি না, এখানে যদি কে নিয়ে আসি তাহলে কে ইন্টু 1 মানে কে, তাহলে বুঝতে পারছি এর প্রোডাক্টটা কি হচ্ছে, সবসময় কি হচ্ছে না ধ্রুবক হচ্ছে। কিভাবে বুঝলাম, দেখো ইনভার্সলি বলেছে ওই জন্য এক্স ভ্যারিজেস 1/y, তাহলে দেখো এটাকে যদি আমরা কি করি না সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই তাহলে কি হবে কে ইন্টু 1/y, তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এক্স ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে না কে। তাহলে এর প্রোডাক্টটা সবসময় কী হচ্ছে, কেটা একটা ধ্রুবক, তাহলে এর প্রোডাক্টটা কী হচ্ছে সবসময় একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। তাহলে দ্য প্রোডাক্ট অফ দ্যার করসপন্ডিং ভ্যালুজ রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখার দরকার নেই, তবুও দেখানো। সামেশন অফ দ্যার করসপন্ডিং ভ্যালুজ রিমেন্স কনস্ট্যান্ট, এটা হবে না। তাহলে ডিফারেন্স অফ দ্যার করসপন্ডিং ভ্যালুজ রিমেন্স কনস্ট্যান্ট, এটাও হবে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা কুইজের কোয়েশ্চেন। কি বলেছে, গিভেন দেওয়া আছে দেখো এখানে 7y ইন্টু 6 বাই দেখো y, তার মানে এখানে যে ভ্যালুটা বসাবো তাহলে এই ওই ভ্যালুটাই কি আসবে না ওই সংখ্যাটাই কি হবে, এইখানে 3 বার রিপিট হবে। তাহলে দেখো এটা কি করব না আমরা অপশন এলিমিনেশন করে নেব, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে অপশন, তোমার সামনে যেহেতু অপশন দেওয়া থাকবে আমরা অপশন এলিমিনেশন করে দেব। তাহলে আমি তো একবারই বলে দিতে পারবো, কিন্তু তোমরা দেখো টেস্ট করবে। দেখো প্রথমে 8 বসাবে এখানে, তাহলে এখানে 8 বসাবে, তাহলে দেখবে এখানে কত হবে 6 ইন্টু 8 করলে কত হবে 48-এর 8, তাহলে তো হবেই না। কেন বলেছি যে এখানে যা বসাবে সেম কিন্তু রিপিট হবে এখানে, তো এখানেই তো প্রথমে 8 চলে আসলো, তাহলে এটা 8 তো হবেই না। তারপর দেখো 6 বসিয়ে, তাহলে এখানে 6 বসাও, তাহলে এখানে কি আসবে 6 6 36 রিপিট হচ্ছে, তাই তো। তারপরেরটা দেখে নিই 6 7 42, 42 আর 3 45 হচ্ছে না, তাহলে 4 বসিয়ে নাও, এটাই মিলে যাবে। দেখো তাহলে 7, এখানে কি বসাবো এখানে 4 বসাও, তাহলে কি হবে 4 6 24, কি হবে এখানে 6 7 42 আর 2 হচ্ছে 44। তাহলে দেখো আমি এই যে ওয়াই এর জায়গায় কি পুট করলাম 4 পুট করলাম, আর এখানে এই 4টাই কি হলো 3 বার রিপিট হয়ে গেল ওয়াই, তাহলে এই 4টাই হচ্ছে কি কারেক্ট আনসার। তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এগুলো তোমরা অপশন এলিমিনেশন করে করবে, কারণ এত ভাবতে হবে না, তোমার সামনে অপশন দেওয়া থাকবে, অপশন দেখেই করে নিতে পারবে তোমরা। নেক্সট হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 45। টু ফিল আ রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক অফ এরিয়া 700 meter square, 140 meter cube of water is required. What will be the height of the water level in the tank? বলছে একটা আয়তকার ট্যাঙ্ক আছে, যেটার এরিয়া দেওয়া আছে কত না তোমার এরিয়া দেওয়া আছে তোমার 700 মিটার স্কোয়ার, আর এর ভলিউম মানে এর ভিতরে যে কতটা জল ধারণ করে সেটার ভলিউম দেওয়া আছে 140 মিটার কিউব। এবার বলেছে কি বলেছে, হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য ওয়াটার লেভেল ইন দ্য ট্যাঙ্ক। এই যে হাইটটা তোমাকে কিন্তু বের করতে হবে, এই হাইটটা বের করতে হবে, এই যে এটা বের করলেই আমরা পেয়ে যাব। তো আমরা কি জানি যে আয়তকার ক্ষেত্রের আয়তন সমান সমান আমরা কি জানি, আমরা জানি যে না লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইকুয়াল টু হচ্ছে তোমার ভলিউম, যেটা কত দেওয়া আছে ভলিউম ভি। এবার দেখো এটা তো দেওয়াই আছে, এটা তো ক্ষেত্রফল,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো দেওয়াই আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো দেওয়া আছে কত না 700 মিটার স্কোয়ার। এবার দেখো হাইটটা আমি জানি না, তাহলে এখানে এইচ ধরে নিলাম। এবার ভলিউম, ভলিউম তো দেওয়াই আছে কত না 140 মিটার কিউব। তাহলে এই যে মিটার কিউব আর মিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো, শুধু মিটার থাকবে। তারপর দেখো এখানে শূন্য এখানে শূন্য ক্যান্সেল হয়ে যাবে। তারপর দেখো এটা 14 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, 14 5 70, তাই তো। এবার দেখো তার মানে কত পাচ্ছি, তাহলে 5h ইকুয়াল টু হচ্ছে কত না 1m, 5h ইকুয়াল টু হচ্ছে 1m। এবার দেখো এই মিটারটাকে কি করা আছে, সেন্টিমিটার করা আছে। তাহলে কি করতে হয়, মিটারটাকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যেতে হয় তাহলে কি করব না 100 দিয়ে গুণ করে দিব, সমান সমান কি হয়ে যাবে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে দেখো তাহলে h ইকুয়াল টু কত হয়ে যাবে না 100/5, এটা ক্যান্সেল করো তাহলে কত আসবে না 20 cm। তাহলে কোন অপশানে আছে 20 cm, অপশন নাম্বার 2। তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। নেক্সট, তো এই ছিল তোমাদের ম্যাথের কোয়েশ্চেন্স, এরপর কিন্তু পেডাগজি। তাহলে এই ছিল তোমাদের ম্যাথের কোয়েশ্চেন্স। তো তোমাদের যে কোয়েশ্চেন্স, ম্যাথের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো আমি কি করলাম না তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখালাম এবং এর সলিউশন কিভাবে করতে হয় সেটাও দেখালাম। এবার এই কোয়েশ্চেনগুলো তোমরা কি করবে, এগুলো হচ্ছে তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স। এরপর যেগুলো পেডাগজির কোয়েশ্চেন্স আছে সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে কি করব, ডিসকাশন করব, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে।